সবাইকে হাই বলে দাও তো। রোয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মঙ্গলবারের সারাদিনের ব্লগটি। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে মাম্মা আজকে সকাল সকালে উঠে পড়েছে। উঠে আজকে বাইরে দেখছে, ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা। যে সব এখন সকালের খাওয়া দাওয়া আছে, সবাই যে চা মুড়ি খাওয়া হয়ে গেছে। মানে শ্বশুর শাশুড়ি দুজনেই বসে রয়েছে। এই যে আমার ঘরদোর সব গোছানো হয়ে গেছে। এই যে আমি এখানে বসে রয়েছি, আয়নার সামনে একটু পোজ দিয়ে নিলাম। তো এবারে যে যাবো আমি আমার গোপালকে তুলতে, সেটাকে তোমাদের সাথে শেয়ার করবো। যে ঘুমাচ্ছিল, প্যান্টগুলো পুরো ওকে তুলে দিলাম, দিয়ে এবার ওকে স্নান করাবো বলে প্যান্টটা খোলাচ্ছি। আর এবারটা জল নিচে গ্লাসে ওতে একটা ফুল দিলাম, দিয়ে এবার স্নান করিয়ে দেবো। আর এই যে গামছাটা রেডি রাখলাম হাতেই। ও স্নান হয়ে গেলে গামছাটা দিয়ে ভালো করে গা হাত পা মুছে দেবো। তো এই যে দেখো আমার গোপুর হচ্ছে কি সকালবেলা লাড্ডু খাচ্ছে। দেখো রোগা হয়ে গিয়েছে, গায়ে জামা থাকছে না, কাঁধের থেকে খুলে পড়ে গিয়েছে। তো এই যে ফুল টুল দেওয়া হয়ে গেল, ধূপ ধরানো হয়ে গেছে, ওকে দেখানো হয়ে গেছে। তো এই যে এবারও খাচ্ছে, ও 5 মিনিট খা, ততক্ষণ ঘুরে আসি। তো এই যে খাওয়ানো হয়ে গেছে, দিয়ে আবার ওকে সামনের দিকে ঘুরিয়ে দিয়েছি। এই দেখো এদিকে আবার আমার মাম্মাও এদিকে ঘুমিয়ে পড়েছে, যেহেতু সকালে উঠেছে সেই জন্য এই যে এখন ঘুমোচ্ছে। এবারটা আমি যাব ভাত বসাতে। তো তার আগে ভাত বসানোর আগে মেয়ের খাবারটা করে নিই। যে মেয়ের সাবু ফোটাচ্ছি, কালকে যেহেতু খিচুড়ি করেছিলাম খাইনি, সেই জন্য আজকে সাবু করলাম। এই যে এখানে একটু লবণ আমি কড়াইতে ভেজে নিয়েছি, আমাদের ভাতের সঙ্গে একটু লবণ লাগে তাই জন্য ভেজে নিলাম। আর এই যে আজকে হবে পাবদা মাছের ঝাল। তাই পাবদা মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এই যে ভাজতে দিয়ে দিলাম। আমি একটু বেশি করে তেল দিয়ে অল্প অল্প করে মাছটা দিলাম, কারণ এই মাছটা খুব তলা লেগে যায় আর খুব ফোটে, তাই মাছটা দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর এদিকে আমি কালো কালো সর্ষে একটু হচ্ছে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। যে এবারে ছেঁকনির মধ্যে ছেঁকে আমি রসটা বার করে নেব, তাহলে খোলাটা আর রসটা মানে দুই দিক হয়ে যাবে। তারপরে পোস্ত বেটে নিয়েছিলাম। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, সামান্য একটু কালো জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আগে দিয়েছি, একটু ভেজে নিই, তার মধ্যে সর্ষে বাটার জলটা দিয়ে দিয়েছিলাম। তারপর মাছটা দিয়ে হয়ে গেছিলো। এই যে দেখো আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে। একটুখানি শুধু একটু ঝোলটা শুকালেই হবে, একটু বেশি আমি গ্রেভি করে ফেলেছি। তো এই যে আমার রান্না হয়েও গেছে। এই যে একটু উপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তাহলে সেন্টটা খুব সুন্দর আসে। আর এইদিকে আমি একটু ডাল বসিয়েছি। আজকে আমরা যাবো একটা কালী পুজোর নিমন্ত্রণে, তোমার শ্বশুরমশাই যাবে না, তাই জন্য একটু ওনার জন্য ডাল বসাচ্ছে। তো আলু আর ডাল ওর মধ্যে সেদ্ধ হয়ে গেল। আর এই যে দেখো আমাকে কে আজকে সাহায্য করতে এসেছে। তো দেখা বলো, আমি এখন স্নান করবো আর খাবো, বলো বলে তো বুলে 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 বলে দাও, একটু রাধে রাধে বলে দাও। রাধে রাধে, ডাল 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 ডাল। কোন ডালের যে কথা বলে বুঝতে পারি না। তো যাই, এখন কেউ স্নানটা করিয়ে দিই, তারপর খাইয়ে দিই, পরে এসো এসো এসো, খাওয়াবা না বলো। এই যে আমার স্নান হয়ে গেছে, এবারটা আমি খাবো। আচ্ছা খাবো না, পালানোর চিন্তা না শুধু। এবার খাওয়া কেন কেন যে খেয়ে নি না, খেয়ে নি, এবার জোরটাকে সবাই টাটা করবো, টাটা। ঠিক আছে, তোমার নিজেকে পরে কথা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ মাম্মাই যেখানে ঘুমিয়ে পড়েছে। এবার আমি যাচ্ছি মাম্মার খিচুড়িটা আনতে। মানে স্কুলের থেকে একটা খিচুড়ি দেয়, সেটাকে আনতে যাচ্ছি। তো এই যে দেখো, এই যে এটা হচ্ছে পঞ্চায়েতের ভেতরে দোতলায় আছে বাচ্চাদের স্কুলটি রয়েছে। তাই যে আমার খাবার নিয়ে আসা হয়ে গিয়েছে, এবার আমি বাড়ি যাচ্ছি। সেটা খুব কাদা হয়ে গিয়েছে, এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা যে কবে ছাড়বে। তো এই যে আমার খাবার নিয়ে সেখানে রেখে দিলাম, এবার নিজে কিছু খেয়ে নেবো। তো এই যে আমি খাবার নিয়ে নিয়েছি, এবার এটা খেয়ে নিই, তারপর ওইদিকে কিছু কাজ আছে ওগুলো গোছাবো। এই যে দেখো আমার গ্যাস মোছা হয়ে গেছে, কটা বাসন ছিল
মেজে ফেলেছি। আর দেখো আবার বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিটা যে কবে ছাড়বে, গোটা আষাঢ় মাসে কেন জানি না বৃষ্টি হয়ে গেল পুরো। তো এই যে আমার শ্বশুরমশাই ঘরে বসে বসে টিভি দেখছে, এদিকে মাম্মাও এখন ঘুমাচ্ছে, ঘুমের থেকে ওঠেনি। তো যাই ওর পাশে গিয়ে একটু বসি গে। তো এই যে দেখো আমার একটা বান্ধবী এসেছিল, ওদেরও ওই কালী পুজোর নিমন্ত্রণ ছিল। তো ওই যে বান্ধবী, ওটা হচ্ছে বড়ো ছেলে, এই যেটা ছোট্ট ছেলে 3 মাস বয়স, কত পুচকে দেখো কি কিউট। তো আমার মাম্মার সাথে একটু খেলা করছিল। যে তারপরে এই যে এইদিকে আমরাও রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, যেহেতু পাড়ায়, ওই জন্য আবার আজ গমের শাড়ি পরতে হয়েছে। এই যে আমরা 3 জনে, যেটা হচ্ছে আমার শাশুড়ি মা। তাই যে এবার আমরা হাঁটছি, আমার বর আগে চলে গিয়েছে, আমি আগে হাঁটছি। এই যে শাশুড়ি মা পেছনে আসছে হাতে গিফট নিয়ে। আর এই যে এই বাড়িতে কালী পুজো হচ্ছে। এই যে মায়ের মুখটা খুব সুন্দর হয়েছিল। আর এদিকে এখন হোম হচ্ছে। তো ওই যে আমরা উপরে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। আগের দিন যেই বাড়িতে জন্মদিন ছিল সেই বাড়িতে আজকেই কালী পুজো হচ্ছে। তো এই যে পাতা ধোয়া হয়ে গেছে, তারপর দিয়ে দিল খিচুড়ি, ঘ্যাট আর একটা বেগুনি। তো এই যে এটা আবার খেয়ে নিই চলো, তারপরে আবার কী দেয় দেখছি। তারপর আবার দিয়ে দিল রাইস আর আলুর দম। খাবারগুলো আজকেও খুব সুন্দর হয়েছিল, আগের দিনেরই মতো খুব ভালো হয়েছিল খেতে। তারপরে দিয়েছে চাটনি আর পাঁপড়, আজকে আমাকে আটি দেয়নি বলাতে। তারপরে দিয়েছে পায়েস আর মিষ্টি, একটা করে মিষ্টি দিয়েছে। এটা হচ্ছে আমার বর আমার পাতে তুলে দিয়েছিল। আমি বলছি দাঁড়াও ছবি তুলে নিই, আবার তোমাকে দিয়ে দেবো। তো আরেকটা মিষ্টি দিয়ে দিয়েছিলাম, তো খেতে পাচ্ছিলাম না বলে লাস্টে আলুর দমের গ্রেভির সঙ্গে মিশিয়ে মিশিয়ে খেয়ে নিলাম। তো এই যে এবার বাড়ি চলে আসছি, তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে বাড়ি চলে এসেছি। একটা ডিউটি তো আমার সবশেষে থাকেই, এই যে সেই ডিউটিটা। আর এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমাকে প্লিজ সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বলে দাও তো।